ধন্যবাদ সকল সনাতনী ভাই বোনদের এবং অন্যান্য ধর্মের মানুষদের। আজকে আমরা জানব ঔষধ সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন আমাদের ধর্মে, হিন্দু ধর্মে মূলত বিভিন্ন সময় মানুষ মারা গেলে কিংবা জন্মক্ষেত্রে ঔষধ পালিত হয়। চলুন আমরা তা জেনে ফেলি যে ঔষধ মূলত কী। ধন্যবাদ। ঔষধ মূলত হলো সুচিতা বা পবিত্রতার অভাব। আর শৌচ হলো নিজেকে পবিত্র রাখা। এখানে সুচিতা বা পবিত্রতা মূলত মনের ক্ষেত্রে বোঝানো হয়েছে, আবার কিছু ক্ষেত্রে মনে হতে পারে দেহের, কিন্তু ঔষধ মূলত মনের ক্ষেত্রে পুরোপুরি বোঝানো হয়। বিভিন্ন প্রকার ওষুধ আছে, কিন্তু প্রধানত ওষুধ মূলত দুই প্রকার। এক, জননাশৌচ বা জন্ম গ্রহণ করার পর যে ঔষধ পালন করা হয় তা বোঝায়, এবং মরণাশৌচ বা যা মারা যাওয়ার পর বা কেউ মারা যাওয়ার পর যখন ঔষধ পালন করা হয় তাকে বোঝানো হয় মরণাশৌচ। এখন কেউ যদি মারা যায়, তার দেহ সৎকার কাজ করতে হয়, তারপর ঘরে যেতে হয়। এবার বলি, একজনের যখন মৃত্যু হয় তখন আত্মীয় স্বজনদের মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলে, গভীর আঘাত ফেলে, যা সহজে কাটিয়ে ওঠা যায় না, এবং কর্ম ইত্যাদিতেও মন বসে না, যার কারণে কিছুদিন সবকিছু থেকে বিরত থাকেন সবাই। যার ফলে ধীরে ধীরে সেই দুঃখ বা ব্যথা বা মানুষ হারানোর যেই অভাবটা ধীরে ধীরে একটু হলেও শান্ত হয় এই ওষুধ পালনের মাধ্যমে। আবার এখানে জন্মগ্রহণের ক্ষেত্রেও ওষুধ পালিত হয়, কিন্তু কেন? এতেও কোনো দুঃখ নেই। কথাটা আসলেই সত্য, কিন্তু এখানে আনন্দের বিষয়ের জন্য না, মূলত শিশুর শারীরিক দিকের প্রভাবের কারণে ঔষধ পালিত হয়। অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তা পৃথিবীতে একদম নতুন, এবং তার শরীর এর সুরক্ষার জন্য সবাই নিয়মকানুন মেনে চলে, যাতে শিশুর ভবিষ্যৎ সুস্থতা বজায় থাকে। এখানে একটি বিষয় যে মৃত্যু শৌচ এবং জন্মগ্রহণের পর শৌচের ক্ষেত্রে বর্ণভেদ আছে, যা প্রাচীনকাল থেকে বর্তমান। তা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র বিভিন্ন দিন অনুযায়ী ঔষধ পালন করে আসে। অর্থাৎ মৃত্যুতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র যথাক্রমে 10 দিন, 12 দিন, 15 দিন এবং 30 দিন অর্থাৎ 1 মাস পালন করে আসছে। আবার জননাশৌচের ক্ষেত্রেও ঠিক একই রকম। এখন এখানে একটি বিষয় বলে রাখি যে আগেকার দিনে আমার মতে ঔষধ মূলত পালন করা হতো দিনভিত্তিক দেহের কাজ অনুসারে, অর্থাৎ মানুষের কর্ম অনুসারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি ছিল বা নিজেদের কর্মে বেশি অপরিচ্ছন্নতা ছড়াতো না, তাই তাদের ওষুধ দিন মূলত কম সময় পর্যন্ত স্থায়ী হতো। কিন্তু যদি শূদ্রের কথা বলা হয়, তাহলে ওদের ক্ষেত্রে প্রায় সবাই ছিল বিভিন্ন শ্রমিকপন্থী, অর্থাৎ নাপিত, দর্জি, শৌচাগার, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি বিভিন্ন অপরিচ্ছন্ন হিসেবে সংস্পর্শ ছিল, যার কারণে বেশি দিন ওষুধ পালিত হতো, যা প্রাচীনকালের সনাতনীয় চলাচল নির্দেশ করে। অর্থাৎ সুচিতা যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি নির্দেশ করে, যা খুবই সুন্দর একটি নিয়ম। তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য মূলত শূদ্রদের থেকে একদম বেশিরভাগই দূরে থাকত।
কিন্তু বর্তমানে আর সেই যুগ বা চলাচল নেই। এখনকার দিনে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় বা শূদ্র জাতের যেই হোক না কেন সবাই মিলেমিশে কাজ করে। বিভিন্ন জায়গায় বন্ধু হিসেবে, চিকিৎসক, উকিল ইত্যাদি হিসেবে, আবার খেলাধুলা ইত্যাদি বিনোদন ক্ষেত্রেও। সেই হিসেবে এখন বলতে গেলে অসুচের দিনভিত্তিক বা বৈষম্য নেই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু যদি থাকে তাহলে আমি এটাই বলবো যে সবাই 30 দিন ওষুধ পালন করা দরকার। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ মানে এবার বলতে যাচ্ছি, ভালো করে শুনুন। এই যে আগে তো ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র কিংবা ক্ষত্রিয় তারা তো বিভিন্ন কর্মে নিয়োগ ছিল, একদম আলাদা আলাদা। কিন্তু এখন কিন্তু সেই নিয়ম নেই। দেখুন, এখানে চিকিৎসক আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন হাই কোয়ালিটি লেভেলের কর্মে নিয়োজিত ব্যক্তিত্ব আছে, যারা সবাই কিন্তু ব্রাহ্মণ নয় বা সবাই ক্ষত্রিয় নয়, সবাই বৈশ্য নয়, কিন্তু সবাই শূদ্র নয়, কিন্তু বেশিরভাগ মিক্স। মানে এখানে শূদ্রও আছে, ব্রাহ্মণও আছে, ক্ষত্রিয় আছে, আবার বৈশ্য আছে। আবার এই হিসেবে দিক করলে অনেকে যারা শ্রমিক কর্মী আছে তাদের মধ্যেও ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, শূদ্র আছে, বৈশ্য আছে। তো সেই হিসেবে দিক করলে আগেকার নিয়ম অনুযায়ী যদি বলা হয় যে আপনি এই ওষুধ পালন করবেন, ব্রাহ্মণ হিসেবে এতদিন, শূদ্র হিসেবে এতদিন, বৈশ্য হিসেবে এতদিন, তারপরে ক্ষত্রিয় হিসেবে এতদিন, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাই বলবো, যেহেতু এখনকার ক্ষেত্রে সবাই একদম মিলেমিশে থাকে, তাই রোগ জীবাণু ও একদম একাকারের হিসাব, যেমনটা করোনার ক্ষেত্রে হয়েছে, বুঝলেন? তো এই হিসেবে আমি বলেছিলাম যে 30 দিন সবাই পালন করা উচিত, যা আমার মতে মনে হয় ওষুধের ক্ষেত্রে। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আগের যুগ আগের মতো চলেছে, আগের যুগের নিয়ম অনুযায়ী তা ঠিক আছে, কিন্তু এখনকার যুগ অন্যরকম। যুগ অনুযায়ী মানুষ পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, শাস্ত্র কিন্তু পরিবর্তন হয় না। শাস্ত্রের জায়গাতে ঠিক আছে, তা বিভিন্ন পণ্ডিতগণই বলেছে যে তা জন্মগত না। ধন্যবাদ। তো আমরা যা জানলাম, ওষুধ মূলত সুচিতা বা পবিত্রতার অভাব বা মনের, দেহের পবিত্রতা বা পরিচ্ছন্নতার অভাব, এবং যা আমরা হিন্দু ধর্ম যুগ যুগ ধরে পালন করে আসছে। তো সবাই জানলাম ওষুধ সম্পর্কে। আশা করি সবার ভালো লাগছে আমার ভিডিওটি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল ধর্মের মানুষদেরকে।